দর্শক পুলিশের বাধার মুখে পড়েছে। আমরা দেখছি বাম সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে কাকরাইল মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছে যারা বামপন্থী সংগঠনের নেতা কর্মীরা যমুনামুখী মিছিল নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে তারা কিন্তু দিকে অগ্রসর হতে পারছে না। পুলিশ কিন্তু তাদেরকে ইতিমধ্যে পুলিশের লাঠিচার্জ দর্শক পুলিশের সঙ্গে বারবারই কিন্তু ধস্তাধস্তি হচ্ছে। দর্শক কয়েকবার তাদেরকে পিছিয়ে হটানোর চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কিন্তু তারপরেও কিন্তু তারা এখানে অবস্থান করছে। এই যে বাধা, এই যে আমরা যে এক ধরনের শাসনবাদী ব্যবস্থা দূরে চলে এসেছি। হ্যালো ভাই, আরেকটু পিছিয়ে ভাই, এটা তো ন্যূনতম গণতান্ত্রিক নর্মস থাকলে সরকার যদি মনে করতো যে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, মিছিল আর আগাইতে দেব না, তাহলে প্রথম উচিত ছিল তার প্রতিনিধি পাঠানো। তার প্রতিনিধি না পাঠিয়ে পুলিশ দিয়ে যেভাবে হামলা করা হলো এবং শান্তিপূর্ণ মিছিলকে বাধাগ্রস্ত হলো, এইটা একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী এবং কর্তৃত্ববাদী আচরণ, যা আলটিমেটলি এই সরকারের নব্য ফ্যাসিবাদী চরিত্রকেই সামনে আনছে। আমরা এটাকে প্রত্যাখ্যান করছি এবং এইটার এখানে খেয়াল করা দরকার। ইউনূস সাহেব প্রথমে ক্ষমতা এসে বলেছিল যে যারা বন্দর নিয়ে কথা বলবে প্রয়োজনে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা বরঞ্চ আজকে সেই চেহারাই দেখতে পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস জনস্বার্থ না দেখে সে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। আমরা পরিষ্কার করে এখনো বলি, এক মুহূর্ত দেরি না করে সরকারের উচিত হচ্ছে এখনই ঘোষণা দেওয়া যে চট্টগ্রাম বন্দর আমরা কোনো বিদেশিদের লিজ দেব না। সরকারের ঘোষণা দেওয়া উচিত লালদিয়া এবং পানগাঁও বন্দর ইজারা দিয়েছি, এ ব্যাপারে আমরা ইজারা স্থগিত করলাম বা বাতিল করলাম। আর এ কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি।